নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বোনলেস চিকেন কারি। খুবই টেস্টি খেতে হয় এই চিকেন কারি, আর বানানো ভীষণ সহজ। এই চিকেন কারি যেমন তন্দুরি রুটি, পরোটা, বাটার নান, কুলচার সাথে পরিবেশন করা যাবে, ঠিক সেরকমই রাইসের যে কোনো প্রিপারেশনের সাথেও এটা খুবই ভালো খেতে লাগে। তো আশা করছি আমার আজকের এই সহজ অথচ দারুণ টেস্টি চিকেন কারির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রেসিপিটা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। রান্নাটা করবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন কুচি। একদম মিহি করে রসুন কুচিয়ে নিয়েছি। এখন রসুনটাকে একটু সময় ভেজে নেব। একদম লাল করে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 1 মিনিট মতন ভেজে নেবার পরই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো বেশি আছে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1-2 মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো লো মিডিয়াম আছে 1-2 মিনিট এগুলোকে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছোট করে কেটে রাখা চিকেনের পিসগুলো। এখানে আমি 1/2 কেজি বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, তবে আপনারা লেগ থাইয়ের পিস দিয়েও রান্নাটা করতে পারেন। আর চিকেনের পিসগুলো এরকম ছোট টুকরোয় কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি। বেশি আছে, এখন চিকেনটাকে একটু সময় ভেজে নেব। যতক্ষণ চিকেনের রং চেঞ্জ হয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। তো বেশি আছে, প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। চিকেনের রংটা দেখুন এখন চেঞ্জ হয়ে পিঙ্ক থেকে সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1 টিস্পুনের থেকে একটু কম পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে সুন্দর রং আসবে, এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি চিকেন কষিয়ে নিতে হবে। তো লো মিডিয়াম আছে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মশলা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস অথবা টমেটো কেচাপ, যে কোনো একটা দেওয়া যাবে। টোটাল 2 টেবিল স্পুন টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এখন এটাকেও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। একদম কম আছে 1-2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো কম আছে 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টোটাল 4 টেবিল স্পুন টক দই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দই থেকে তেল না ছাড়া অবধি এটাকে এখন কষাতে হবে। তো মাঝে আছে কষিয়ে নিয়েছি, দেখুন টক দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। আর চিকেনে কিন্তু আমি আগে নুন দিইনি, কারণ নুন দিলে পরে চিকেন থেকে জল ছেড়ে দিত। তাই চিকেনটা রান্না করে নেবার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1 টিস্পুন কাসুরি মেথি হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য কম আছে চিকেনটাকে রান্না করব। তো মিশিয়ে নিয়ে কম আছে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট চিকেনটাকে কম আছে রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। অবশ্য করে চিকেনে গরম জল দিতে হবে, কারণ গরম জল দিলে পরে চিকেনটা সফট থাকবে আর রান্নার স্বাদও দেখবেন অনেক ভালো হবে। গ্রেভি কীরকম রাখবেন সেই অনুযায়ী গরম জল মেশাতে হবে। আমি এর মধ্যে প্রায় 3/4 কাপ মতন গরম জল দিয়েছি। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে এখন এটাকে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া অবধি। একদম কম আছে 8 থেকে 10 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভির উপর তেল ভাসছে, চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো ধনেপাতা।
ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বোনলেস চিকেন কারি। আমি একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে বোনলেস চিকেন কারির রেসিপিটা অবশ্যই বানাবেন। বানালে পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।